নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। স্টুডিও থেকে রয়েছি আমি তন্নিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে দীপ। আজকে দিনের সবথেকে বড় খবর ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। নজর রাখা যাক সেদিকে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে হতে চলেছে? সূত্রের মারফত যে খবর পাওয়া যাচ্ছে, গতকাল রাতেই ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বলা হয় খবর সূত্রে। আজ সকাল 9টায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন ধর্মেন্দ্র প্রধান। সূত্রের খবর, আপাতত কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সদস্য শিক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলাবেন। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে টানা আন্দোলন, অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। बहुत बहुत बड़ी जीत हुई है युवाओं की, बहुत बहुत बड़ी जीत हुई है संविधान की, इस लोकतंत्र की। ये युवाओं का पावर है। নিটের প্রশ্ন ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই ধর্মেন্দ্রকেই নিশানা করে তার পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। উত্তাল হয় দেশ। তাদের তরফে বলা হয়েছিল, দুর্নীতির দায় নিয়ে শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের বৈঠকও হয়। শনিবার বিকেলে ফের বৈঠক হয়। তার কয়েক ঘন্টা আগেই পদ ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया है और ये इस्तीफा गवाह इस बात का, अगर आप लोग डरेंगे नहीं, अगर आप लोग इस सरकार के सामने झुकेंगे नहीं, तो अच्छे अच्छों के इस्तीफे ले सकते हैं हम। পদত্যাগী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিবৃতিতে জানিয়েছেন, প্রথম দিন থেকেই আমি যাবতীয় ঘটনা প্রবাহের দায়িত্ব নিয়েছি, কখনো দায়িত্ব এড়াইনি। কোনো পড়ুয়ার সঙ্গে যাতে অন্যায় না হয়, প্রথম থেকে এটাই সংকল্প ছিল। কিন্তু কিছু দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি ছাত্রদের দিক ভ্রষ্ট করার চেষ্টা চালিয়ে গেছে, তাতে আমার মন খুবই দুঃখিত। গত 10 দিনে যা ঘটেছে তা দেখে আমি খুবই ব্যথিত। দেশের যুবশক্তিকে বিভ্রান্ত করে ফাঁসানোর চক্রান্ত সফল হতে দেব না, এটাই তাঁর সংকল্প। যন্তর মন্তর সহ সারা দেশে যা ঘটছে, দেশ বিরোধী শক্তি যাতে এর লাভ তুলতে না পারে, যাতে পড়ুয়াদের ভবিষ্যৎ আইনি প্যাচে না জড়ায়, তারা যাতে পড়াশোনায় সময় দিতে পারে, ভবিষ্যৎ গড়ার দিকে নজর দেয়, সব দিক বিবেচনা করে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীকে পাঠান সম্বলপুরের সাংসদ। Education Minister Dharmendra Pradhan's resignation is a huge step in rebuilding our education system. It's a symbolic step because he was a symbol, but it is still a big step. And I want to congratulate every single student, every single youngster. I'm proud of you, Prime Minister of India, out of respect for the students of India, out of respect for the future of India, has to apologize to the students who were brutalized and attacked. प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने सदा से देश के युवा, देश के छात्रों के प्रति संवेदनशील रहे। শিক্ষায় দুর্নীতি, নিটের প্রশ্ন ফাঁস এবং ধর্মেন্দ্রর ইস্তফা চেয়ে সিজেপির বিক্ষোভকে সমর্থন জানিয়ে দিল্লির যন্তর মন্তরের সামনে অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুক। টানা 26 দিন তা চালানোর পর কেন্দ্রের লিখিত আশ্বাসে অনশনের প্রত্যাহার করেন। সোনামের অনশন ভঙ্গের দুদিনের মাথায় শিক্ষামন্ত্রী ইস্তফা দিলেন। Dharmendra Pradhan resign is okay. It's a high was, but it's a victory of the students and youth movement. ये पहली जंग जीती है, लेकिन शिक्षा सुधार का आंदोलन इससे जन्म लेगा। इस्तीफा से, रेजिग्नेशन से राष्ट्र नहीं बनता है, तो शिक्षा में सुधार हो, इस पर भी आगे काम हो। मुझे पूरी उम्मीद है जिस उदारता से सरकार ने ये कदम ली है, वो इसमें अब सुधार के कार्यों में भी जुड़ेगी। नया भारत की शुरुआत होगी। শনিবার বিকেলে সরকার ককরোচদের সঙ্গে আলোচনায় বসেন। তারা ঘণ্টাখানেক আগেই তাদের প্রথম দাবি মান্যতা পায়, আর তারপর বাকি 2 দাবি মেনে নেয় সরকার। তাতেই আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা আরশোলাদের। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, নিট প্রশ্ন ফাঁসে বিক্ষোভের নামে রীতিমতন বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলায়। সেখানে শুধুমাত্র টিভি9 বাংলার সংবাদকর্মীরাই আক্রান্ত নন, আক্রান্ত হন বহু সাংবাদিকই। আর এই প্রেক্ষিতে যারা এই ধরনের গুন্ডামি চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যে এই প্রথম প্রয়োগ করা হচ্ছে গুন্ডা দমন আইন। কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতায় কালীঘাট তৃণমূল। সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার, ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি।
শনিবার বিধানসভায় দাঁড়িয়ে TV9 বাংলা সহ একাধিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপর হামলার নিন্দা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কড়া দাওয়াই তাঁর গলায়। মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে। 5 কুখ্যাত দুষ্কৃতীর নামও করেন মুখ্যমন্ত্রী। রাজাবাজারের আফরোজ, খিদিরপুরের নাহিদ, ইকবালপুরের তনবীর ও নিজাম, ওয়াটগঞ্জের রাহুল জামান। হামলাকারীদের উচিত শিক্ষা দিতে গুন্ডা দমন আইন প্রয়োগের বার্তা শুভেন্দু অধিকারী, কিন্তু তা পছন্দ হয়নি কালীঘাট তৃণমূলের। গুন্ডা দমন আইন এত কঠোর আইন, তারা সশস্ত্র ছিল না, মোটেই ছিল না। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? গুন্ডা দমন আইন প্রয়োগের বিরুদ্ধে সরব বামেরাও। গুন্ডা দমন আইন করার মতো ঘটনা, আইন প্রয়োগ করার মতো কোনো ঘটনা ঘটেনি। একটা ঘটনা যেটা ঘটেছে সংবাদ মাধ্যমে, সেটার জন্য আমরা দায় স্বীকার করে নিয়েই হতো যে আমরা ভুল স্বীকার করে নিয়ে ধিক্কার জানাচ্ছি। অতি বামপন্থী সারা বিশ্ব জুড়ে কিছু কিছু মানুষ থাকে, কারো বোড়ে হয়ে তারা কাজ করে। এখানেও তাই হচ্ছে, গণতন্ত্রের পরিবেশ আছে, তাই লাফালাফি করে ওটা নাম কেনা হচ্ছে। সাংবাদিকদের উপর হামলার নিন্দা সবার গলাতেই, কিন্তু কড়া পদক্ষেপের প্রশ্নে কেন সুর নরম মমতাপন্থী তৃণমূল বামেদের? কোনো গণ আন্দোলনে যদি কেউ থাকেন সঙ্গে তাদেরকে গুন্ডা দমন আইন দেয়া, এইটা কোনোভাবে সমর্থন করা যায় না। মুভমেন্ট এক জিনিস, আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। যারা এর সাথে যুক্ত একটাও না ছাড় পায়, কিন্তু নির্দোষ নিরীহ ব্যক্তিরা কোনো রকম ভাবে না তাদেরকে জড়িয়ে দেওয়া হয়। যদি কাউকে সন্দেহ হয়, যদি কাউকে আইডেন্টিফাই করা হয়, পুলিশ ধরবে, কোর্টে প্রডিউস করবে। যেটুকু দেখার আমার সুযোগ হয়েছে, টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে। গুন্ডা দমন আইন মানে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে সকলেই দোষী কি দোষী নয় এটা জানার তো কোনো সুযোগ নেই। আন্দোলনের নামে হুলিগানদের জড়ো করে মনে করবেন যা খুশি করা যাবে, এটা হয় না। সাংবাদিকদের উপর হামলার বিরুদ্ধে স্লোগান তুলে বুকে কালো ব্যাজ পরে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির নিচে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিজেপি বিধায়করা। তাদের বার্তা স্পষ্ট, গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার প্রশ্নই নেই, কড়া পদক্ষেপ কেউ রুখতে পারবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 5 টাকায় খাবার, সেই মা ক্যান্টিনেও কেলেঙ্কারির থাবা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে রীতিমতো তোলাবাজির অভিযোগ। তোলপাড় তারকেশ্বরের 1 নম্বর ওয়ার্ড। অভিযোগ, তৃণমূল জমানায় মা ক্যান্টিনে ভুয়ো বিল ধরিয়ে টাকা তুলে নেওয়া হতো। তৃণমূল জমানার মা ক্যান্টিনেও দুর্নীতির ছায়া। যে ক্যান্টিন মূলত গরিব মানুষজনের কথা বলেই চালানো হতো, সেখানে তারকেশ্বর মডেল কিন্তু চমকে দিচ্ছে। অভিযোগের পাহাড় সেখানে। তারকেশ্বর পুরসভার পক্ষ থেকে একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মা ক্যান্টিনের বরাত দেওয়া হয়েছিল। অভিযোগ, ওই স্বনির্ভর গোষ্ঠীকে পরিচালনা করতেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা সরকার। বিল বাবদ স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টের টাকা ঢুকলেই তা রূপা সরকারকে দিয়ে দিতে হতো। দিনে 20 থেকে 30 জনের খাবার রান্নার টোকেন দেওয়া হলে তা দেখানো হতো 100 থেকে 150 জনের। টাকাটা সম্পূর্ণভাবে রূপা সরকারের কাছে যেত এবং তার মধ্যে আমাদের যিনি মাননীয় পৌর প্রধান ছিলেন অর্থাৎ উত্তম কুণ্ডু, তিনিও হয়তো যুক্ত আছেন। একটু তদন্ত করলে সব বেরিয়ে আসবে। আমরা তো পার্শ্ববর্তী বাসিন্দা, আমরা তো সবই জানি। হ্যাঁ, উত্তম কুণ্ডুকেও গ্রেপ্তার করতে হবে আর রূপা সরকারকেও গ্রেপ্তার করতে হবে। বিজেপির সোজা সাপটা অভিযোগ, 2023 থেকে 26 সাল পর্যন্ত নানাভাবে মা ক্যান্টিনে দুর্নীতি রাজ চালিয়েছেন অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর। এ বিষয়ে পুরসভা সহ একাধিক জায়গায় অভিযোগপত্র জমা পড়েছে। 100 জনের খাবার নাকি দৈনিক সেখানেতে সরবরাহ হয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি কি যে 30 জন, 40 জন, 20 জন এরকম লোক খেয়েছে। ভুরি ভুরি অভিযোগ, এদিকে যার দিকে আঙুল তিনিই বেপাত্তা। আর তৃণমূলের দশা তো সবার জানা, রাজ্য জুড়ে ভেঙে খান খান, ফলে তাদের জবাবটাও সেরকম। ভালো তৃণমূল এবং বিজেপির নিজেদের গড়ের ব্যাপার। দেখুন, ভাগ বাটোয়ারাতে কোথাও কম বেশি হয়েছে বলে অভিযোগ হয়েছে, আবার ভাগ যদি ঠিক করে বিজেপি পেয়ে যায় অভিযোগ তুলে নেবে।
আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করি। অবশ্যই তদন্ত চাইবো যদি এরকম কোনো ঘটনা ঘটে। তৃণমূলে থেকে অনেকে অনেক কিছু করেছে, তারা ভালো তৃণমূল অর্থাৎ বিজেপির বি টিম হয়ে তারা জয়েন করছে। পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে জমি হরপের অভিযোগে তারকেশ্বর থানায় অভিযোগ হয় কিছুদিন আগে, তারপর থেকেই পলাতক এই কাউন্সিলর রূপা সরকার। হুগলি তারকেশ্বর থেকে সনদ বাজি, TV9 বাংলা। দেখুন, নামেই কাজ, আসলে কিছুই হয়নি। ঝাড়গ্রামের দুটো এলাকা আপনাদের দেখাবো, রাজগড় আর বাঁশগ্রাম। এই দুটো এলাকাতে ব্রিজ তৈরি হয়েছে অথচ হয়নি। 5 বছর ধরে ব্রিজ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা বলছেন গোড়াতেই গলদ ছিল, আর তাই দীর্ঘদিন ধরে তাঁরা ভুগছেন। ওরগোন্দা থেকে ভেলাইডিহা প্রায় 7.5 কিলোমিটার রাস্তা, মাঝে রাজদহ ও বাঁশগড়ের মধ্যে নদীতে সেতুর হাল ঠিক এটাই। পুরো তৈরি হয়নি, যেটুকু হয়েছিল তাও ভেঙে চুরে শেষ। একদম দেখতে পেয়েছেন প্রায় 1 ফুট থেকে 1.5 ফুট উচ্চতার যে ব্রিজ, সেই ব্রিজ মাত্র কয়েক বছরেই ভেঙে গেল। কেন, তার কারণ খুঁজছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি এখানে দুর্নীতি হয়েছে, যার ফলেই এই ব্রিজ অল্প দিনের মধ্যেই ভেঙে পড়েছে। দুর্নীতি ছিল আমাদের যতটুকু মনে হচ্ছে, কারণ রড ফডে ব্যবহার করেনি, এগুলো দেখছেন না ভেঙে সব পড়ে গেছে। মেটেরিয়াল যা আছে সেইভাবে, কোনো রড দেখতে পাচ্ছেন, শুধু কিছুই নেই, রড বলে কোনো বস্তু লাগানো নেই। আমরা বলেছিলাম যে ওই সাইডে করে দেবে, কিন্তু না, এরা কোনো শোনাই নেই। কোথায় শুনছি আমি? দুর্নীতি না হলে কি এরকম ভাবে কাজ হয়? কত টাকার এটা স্কিম ছিল বলো দেখি? এটা খালি টাকা লুটে নিয়ে চলে গেছে। এলাকায় কম করে 25টি গ্রামের বাসিন্দাদের প্রতিদিন 15 থেকে 20 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। নদী পাড়েও মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। অভিযোগ, ভুল নির্মাণ কাজের জন্যই এই দুরবস্থা। বদলে গিয়েছে নদীর পথই। এই ব্রিজটি সঠিকভাবে যদি নির্মাণ করা হতো, তাহলে কি নদী তার গতিপথ বা নাব্যতা বদলাতো? নদীর যে স্বাভাবিক যে গতিপথ, সেই গতিপথে জল না বেয়ে একদম পাশ দিয়ে বয়ে চলেছে নদী, এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে যে নদী পাড়, সেই পাড়গুলোতে ইতিমধ্যে ভাঙন দেখা গিয়েছে। ঠিকাদার সংস্থা তৎকালীন প্রশাসনের ভুল সিদ্ধান্তের মাসুল গুনতে হচ্ছে, অভিযোগ স্থানীয়দের। তৃণমূল আমলে বারবার ব্লক প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হয়, এমনকি স্থানীয়রা পথ অবরোধও করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওরা শুধু ব্যবসা করতে থাকে, সবসময় সব কিছুতে কাটমানির একটা ব্যবস্থা করে রাখতো নিজেদের জন্য। ওই পরিকল্পনাটা যদি ঠিকঠাক থাকতো আর কি, আর সবসময় টাকার ধান্দা যদি না থাকতো, তাহলে আজকে এই সমস্যাটা হতো না আর কি। বদলে গিয়েছে সরকার, তাদের দুর্ভোগের ছবিটাও তাহলে এবার বদলাক, দাবি গ্রামবাসীদের। দিন বদলের অপেক্ষায় তারা। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। পথে নামার চেয়ে ঘরে বসে থাকা ঢের ভালো, অন্তত প্রাণটা তো বাঁচবে। ব্রিজের এমনই বেহাল দশা যে জীবন নিয়ে টানাটানি। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে ভয়াবহ পরিস্থিতি। অভিযোগ, তৃণমূল জামানায় দিনের পর দিন কাজের নামে হয়েছে শুধু ছেলে খেলা। বহুত কষ্ট বাবা, উঠতে যাওয়া অসুবিধা হচ্ছে। আমি তখন তো পড়তে পড়তে রয়ে গেলাম। এই সেদিক দিয়ে ঘুরে যাবে, এটাতে যাওয়াই যাবে না। এই যে পাটার দিকে ঘরকে পড়ে গেলে মানুষ মারা যাবে, সে পাশটা নামা যাচ্ছে নি, সে পাশটা হচ্ছে মই সিঁড়ির দিকে সোজা। এই হলো অবস্থা, বা বলা ভালো দুরবস্থা। একদিকে বাঁশের ভাঙা সাঁকো, আরেকদিকে পাকা ব্রিজ, যার সংযোগকারী পথই তৈরি হয়নি। জোড়া ফলায় বিদ্ধ এলাকার মানুষ। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 গ্রাম পঞ্চায়েতে কদমতলা এলাকায় শিলাবতী নদীর উপর যাতায়াত মানে এখন মৃত্যু ফাঁদ। এত মানুষ পড়ে যাচ্ছে, মানুষ যেতে পারছে নি, যা অবস্থা। আর তো অন্য জায়গায় যে পারাবার জায়গা নাই, এইটি অনেকটা ঘুরতে হবে। হ্যাঁ, অনেক ঘুরতে হবে। সে ঝাঁকড়া হয়ে নেলা তো কালকাপুর হয়ে যেতে হবে ঠিক বাইকে। ঝুঁকি নিয়ে যাচ্ছি, যা হবে মৃত্যু হয় হবে। আজীবন ধরে পোল হচ্ছে এখানে। 1 বছর পোল হচ্ছেই, অন্তর গতিতে পোল হচ্ছে, পোল সঠিক হয়নি। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা, কোনো নামা যাচ্ছে নি, তাতে লোক পড়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, কাজের নামে এ কেমন ছেলে খেলা হয়েছে? মানুষের প্রাণের কি কোনো দাম নেই? তৃণমূল জমানায় উন্নয়নের এমন বহর নিয়ে সরব বিজেপি। তৃণমূল সরকারের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছেন। দুদিকে যে অ্যাপ্রোচ রোড বানাতে হবে যাতে করে পোলটা শুরু যাতায়াতের জন্য উপযোগী করে, তারা সেটা ভাবেননি। আমাদের বিধায়ক মানে 2 বার ওই জায়গায় এসেছেন, এবং উনিও প্রশাসনিক যেখানে যা জটিলতা আছে সেগুলো কাটিয়ে যত তাড়াতাড়ি এটা সম্পন্ন হয় সেই ব্যবস্থা আমরা করছি।
আপাতত জোড়াতা পি ভরসা জানিয়ে দিয়েছে পঞ্চায়েত। যে নতুন পোলটা আমরা এখন এটা স্টাডি করেছি সেটা তো এই মুহূর্তে কমপ্লিট আমরা করতে পারছি না, তো যেটা বাঁশের পোলটা ভেঙে গেছে সেটা আমরা যাতায়াতের জন্য তৈরি করার ব্যবস্থা করছি। করছি করেই পেরিয়ে গিয়েছে তৃণমূল আমল। গ্রামবাসীরা আশাবাদী এবার অন্তত ছবিটা বদলাবে। প্রাণ ভয় নয়, শীঘ্রই যাতায়াত করা যাবে শান্তিতে। চন্দ্রকোনা থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।